আবাসে কারোর নাম নেই তাই বিক্ষোভ, আবাসে কারোর নাম রয়েছে কিনা সেটা দেখতে গিয়ে রীতিমতো মারপিট। এই খবর যখন সামনে আসছে, কারোর আবার আবাসের ঘরের প্রয়োজন নেই তাই সে আবাসের সেই ঘরের যে আবেদন সেই আবেদন ফিরিয়ে দিচ্ছেন। কিন্তু এবার যে খবর আপনাদের দেখাবো, রেশন ডিলার তিনি, আর সেই রেশন ডিলারের বাড়ি আবাস যোজনায়, তিনতলা বাড়িতে রমরমিয়ে হোমস্টে। দেখুন, টাকি পুরসভার এলাকায় রীতিমতো চাঞ্চল্য, আর এই চাঞ্চল্যকর অভিযোগ, আবাস যে যোজনা সেই আবাস যোজনায় বাড়ি, রেশন ডিলারের বাড়ি। টাকি পুরসভা এলাকায় চাঞ্চল্যকর অভিযোগ, এক ওয়ার্ডের বরাদ্দ টাকায় অন্য ওয়ার্ডে বাড়ি তৈরিরও অভিযোগ রয়েছে আর এই রেশন ডিলারের বিরুদ্ধে। আর এই যে আবাসে সেই বাড়ি করেছে, সেই বাড়ির কথা স্বীকারও করে নিচ্ছেন রেশন ডিলার। আমি যখন ওটা পেয়েছি তখন আমার রেশন ডিলার ছিলাম না, তখন বাবার নামে ছিল, বুঝলেন। আচ্ছা, আর আমি ওপরে ওটা সেট দিচ্ছি। ওটা যখন ঘরটা পেয়েছি তখন আমি রেশন ডিলার ছিলাম না, আমি বেকার ছিলাম। আমি বাবা মারা যাওয়ার পরে আমি ডিলারশিপটা পেয়েছি পরে। আবার যদি না, অ্যাকচুয়ালি আমি লাইসেন্স পাইনি, বুঝলেন তো। ওই হোমস্টের আমার লাইসেন্সও নেই, বুঝলেন তো। তবে বেকার ছেলে তখন ছিলাম, একটুখানি ভাবলাম। আর আমার ডিলারশিপও অনেক ছোট, বুঝলেন তো, মানে 17-18 ইউনিটের। মানে সরকারি আবাস যোজনার ঘর পেলে সেই ঘরে সে কোনো ভাড়া দিতে পারবে না। রেশন ডিলার তার সাফাই তো আমরা শুনলাম, কিন্তু একজন রেশন ডিলার কিভাবে আবাসের টাকা পেলেন, এই প্রশ্নটা যখন উঠছে তখন গাফিলতিটাও সামনে আসছে। আর সেই গাফিলতির কথা মানলেন টাকির পুরপ্রধান। মানস দাসের ব্যাপারে যেটা আপনাদের কাছ থেকে পেলাম, আমি আগামীকালই আমার সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার বা ওই দপ্তরের যারা আছে তাদের দিয়ে এনকোয়ারি করব এবং সেই টাকা তাকে রিটার্ন দেওয়ার জন্য আমরা চিঠি করে দেব এবং পরবর্তী যে টাকা তার পাওয়ার কথা সে টাকাটাও আমরা বলে দেব।